চলে এলাম মহাকুম্ভের। এবারে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সঙ্গম ঘাট, যেখানে সাধুরা স্নান করেছিল সেই ঘাটেই। এই ব্রিজটা টপকে বাঁদিকে গেলেই 2 মিনিট একদম সেই ঘাট, যে ঘাটে সাধুরা স্নান করেছিল। এখানে অনেক লোক প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো, আমরা ঢুকেছিলাম 6 নম্বর ব্রিজ টপকে। 6 নম্বরটা হেঁটে যাওয়া আর 7 নম্বরটা গাড়ি নিয়ে যাওয়া। তো আমরা একটা ভালো জায়গা পেয়েছিলাম, যেখানে আমাদের স্কুটিটা রেখে দিয়ে পায়ে হেঁটেই স্নানটা করতে যাচ্ছিলাম। তো দেখাচ্ছি, তোমরা এই যে হেলিকপ্টার দেখতেই পাচ্ছ, মহাকুম্ভকে ওপর থেকে দর্শন করার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা ছিল। ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল, তো নিয়ে হাঁটতে লাগলাম। এই সেই মেন ঘাটের বড় গেট, যে গেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাই সঙ্গমের মেন জায়গা। তো চলে এসেছি একদম মেন ঘাট, যেটা ছিল 238, 239, দেখতেই পাচ্ছ 237। একবার 360 ডিগ্রি রোটেশন করে দেখালাম যে আশেপাশে কতটা লোকজন আছে। আর এই যে জায়গাগুলো, মহিলাদের কাপড় চেঞ্জ, জামা কাপড় চেঞ্জ করবার জন্য। স্নানের জন্য নেমে পড়লাম, কারণ হাতে সময় বেশি ছিল না, মেলাটাও তো ঘুরতে হবে। তো গড় করে ডুব দিয়েই নিলাম, 3টে ডুব দিলাম। আমার ঠিক পাশেই একটা 7 মাসের বাচ্চাকে স্নান করাচ্ছিল, যেটা দেখে আমি খুবই আশ্চর্য। আর বাচ্চাটা এতটা পরিমাণে উৎসাহ, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো স্নান হয়ে গেছে, এবারে জল ভরে নিলাম বোতলে করে, আর আস্তে আস্তে উঠে পড়লাম। খুব ঠান্ডা লাগছিল আমার। উঠে ড্রেস চেঞ্জ করে নিলাম। এবারে যাচ্ছে আমার বউ স্নান করার জন্য তাড়াতাড়ি করে। তো এখানে গঙ্গায় দেওয়ার জন্য 11 টাকা ওর হাতে দিয়েছিলাম, মা গঙ্গাকে দেওয়ার জন্য। কিন্তু এই বাচ্চাগুলো যা করছিল তা দেখে আমি বললাম, গঙ্গাতে আর দিও না, জলে ছুঁয়ে ওদের হাতে দিয়ে দাও। তো ও সেটাই করলো, জলে ছুঁয়ে ওদের হাতে সেটা দিয়ে আর নেমে পড়লো স্নান করার জন্য। খুব ঠান্ডা ছিল, ও বলছিল। তো আস্তে আস্তে ও এগিয়ে গেল, গিয়ে ও ডুব দিয়ে নিল। দেখে নাও তোমরা, এটা হলো সেই ঘাট যে ঘাটে সাধুরা স্নান করেছিল, আদি সঙ্গম ঘাট। তো এই দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই আমরা স্নান করেছিলাম। কত ফাঁকা দেখতে পাচ্ছ, জানি না কেন, আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল। আর এই পথ ধরে আমরা এগিয়ে যাব। ব্রিজের মাঝখান থেকে পুরো মেলাটা দেখতে খুব সুন্দর লাগছিল। জানি না ফোনে কতটা আসছে, তো তোমাদের 360 ডিগ্রি ঘুরিয়েই দেখালাম, যাতে পুরো মেলাটা বুঝতে পারো। তো এবার আমরা চলে এসেছি গাড়ির কাছে। এখানে আমরা গাড়ি রেখেছিলাম, তো গাড়িটাকে অসংখ্য ধন্যবাদ যে এত দূর নিয়ে আসার জন্য। এবারে আমরা গাড়ি নিয়ে 7 নম্বর পুল পেরিয়ে যেখানে স্নান করেছিলাম ঠিক সেই জায়গাটাতেই যাব। যেতে যেতে তোমাদের কিছু ভিডিও ফুটেজ দেখালাম। এই যে আমরা একদম মেলার ভেতর থেকে যাচ্ছি। মেলাটা তো অনেকটা ঘোরা হয়ে গিয়েছে, তো দেখাবো বলে যে এই জায়গাতে আমরা গাড়ি নিয়ে আসতে পারতাম, কিন্তু আসিনি। তার কারণ আমরা তো নতুন, কখনোই এই জায়গাটায় আসিনি, পুলিশেরও চাপ ছিল। তো লাস্টে ভাবলাম যে একবার গাড়ি নিয়ে ঘুরেই আসি বলে, দেখো সমস্ত কিছু টপকে টপকে আমরা যাচ্ছি। এখানে বাথরুমের ব্যবস্থা ছিল অসংখ্য, জায়গাও ছিল খুব ভালো। দেখো, কোথাও কোনো নোংরা বা কাগজ পড়ে আছে এরকম কিছু ছিল না। আর ঝাঁট দেওয়ার ব্যবস্থা ছিল, দেখতেই পাচ্ছ। কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি। তো এখানে গাড়ি আটকে দিচ্ছিল, তাই বললাম একটু ফটো ভিডিও নেব বলে ঠিক সেই জায়গাটায় চলে গিয়েছিলাম। বেরিয়ে পড়লাম। এই যে সেই গেট, যে গেট টপকে আমরা ওর ভেতরে গিয়েছিলাম। সময় নষ্ট করলাম না, কারণ পুরো মেলাটা আমাদের ঘুরতে হবে। তো আস্তে আস্তে আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। এটা ঢোকার 2 নম্বর গেট। ফার্স্ট গেট দেখাচ্ছি আমরা, কারণ আমরা তো ফার্স্ট গেট থেকে ঢুকিনি, আমরা ঢুকেছিলাম পাড়ার ভেতর থেকে বুদ্ধি করে করে। এইটা হলো মেলার একদম প্রথম গেট, দেখতেই পাচ্ছ। এই আমরা বেরিয়ে পড়েছি। তো এই অবধি আমাদের ভিডিওটা। যদি
ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর পারলে কিছু লিখো। টাটা।